বলো নন্দিনী। বলছি তোমার স্কুল ছুটি হয়েছে? হ্যাঁ, এই তো হলো। শোনো না, বাবা এখানে একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে। খুব কষ্ট পাচ্ছি, কি করি বলো তো? আচ্ছা, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। তুমি আজই কলকাতা চলে এসো। তারপর? তারপর সোজা ম্যারেজ রেজিস্টারের কাছে। বেশ, থ্যাংক ইউ। বোনের কাছে তো সবই শুনলি, এবার তোর মতামতটা বল। দেখ, নন্দিনী এবং ওর ভালোবাসাকে আমি সম্মান করি, আর তার জন্যই ওকে আমি এখানে চলে আসতে বলেছি। ও 2 দিন তোর এখানে থাকুক, তার মধ্যে আমি বিয়ের ব্যবস্থা করে নিচ্ছি। ওকে, তুই আমায় জানাস কিন্তু। একদম। তোরা কথা বল, আমি আসছি। বেশ। মাকে কিছু জানিয়েছো? না, এখনো জানাইনি, তবে মা তোমাকে ভালোবাসেন, স্নেহ করেন। আমি আজই মায়ের সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা, কি বলে আমাকে জানিও তাহলে। হ্যাঁ, জানাবো। আর বলছি, আজ আমি আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও, আমি এগিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। বলছি, তুমি নন্দিনীর সম্মতি না নিয়ে ধর্মার সাথে ওর বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছো কেন? একটা বিশেষ পরিস্থিতিতে আমি প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছিলাম রে। কি আশ্চর্য! আচ্ছা বাবা, তুমি কি মহাভারত যুগে বাস করছো, যে নিজের সুবিধার জন্য নিজের স্ত্রী কন্যাকে বাসার দানের মতো ব্যবহার করছো? আচ্ছা, দেশে তো আইন কানুন বলে কিছু আছে নাকি? নন্দিনী প্রাপ্তবয়স্কা, ওর ইচ্ছের বিরুদ্ধে এরকম একটা বিয়ের আয়োজন করা যে একটি আইনগত অপরাধ, সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। নন্দিনী থানায় গিয়ে কিন্তু তোমার বিরুদ্ধে জবরদস্তি বিয়ে দেওয়ার অভিযোগ আনতে পারত, ও কিন্তু সেটা করেনি। আর ও সেটা না করে তোমাকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছে। যাই হোক, আমি ওর বিয়ের ব্যাপারটা দেখছি। তোমরা প্লিজ ওর বিয়ের ব্যাপারে আর চিন্তা করো না। রাখছি। আরে এই তো দেবেশদা এসে গেছে। দেবেশদা, আপনি তো দেরি করলেন কেন? এই টুসির আবার কম্পিউটার ক্লাস। ও আসুন আসুন এসো মামনি, আমার কাছে এসো। বসুন। কাকু কাকু, এটা কি আমার নতুন কাকিমা? হ্যাঁ, নতুন কাকিমা তো ভালো লেগেছে। হ্যাঁ। ও হলো টুসি, আমাদের ছোট্ট মা, আমাদের এই প্রতিবেশী দেবেশ কাকার নাতনি। দেবেশদা, আপনি বরং আশীর্বাদটা সেরে নিন। হ্যাঁ, ওদের দুজনকে খুব মানিয়েছে না? একদম।